এবং তারা আমাদের যে পোর্ট, যেগুলো আমাদের অর্থনীতির প্রধান লাইফলাইন। তো অর্থনীতির প্রধান লাইফলাইন আমরা 53-54 বছরে আমরা দেখছি যে আমরা যেটুকু জাতীয় সক্ষমতা আমরা অর্জন করেছি, আমাদের পোর্ট ইতিমধ্যে লাভজনক পর্যায়ে আছে। হ্যাঁ, যদি এটাকে কার্যকর করতে হয়, আরও লাভজনক করার নিশ্চয়ই সুযোগ আছে, আরও দক্ষ করার সুযোগ আছে। প্রয়োজন বোধে বিদেশ থেকে আমরা প্রযুক্তি নিয়ে, নো হাউ আমরা নিয়ে আমরা আমাদের বন্দর ব্যবস্থাপনাকে আমরা উন্নত করতে পারবো, কার্যকর করতে পারবো, তাকে আমরা গতিশীল করতে পারবো। আর যে রাষ্ট্রের বয়স 53-54 বছরে, সে রাষ্ট্র আমরা আমাদের বন্দর যদি চালাতে না পারি, আমরা আমাদের বন্দরের উন্নত ব্যবস্থাপনা যদি করতে না পারি, তাহলে তো আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের এ পর্যন্ত যত যা অর্জন, তাহলে বলতে হবে যে সবগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা দেখছি, এবং কোনো রাজনৈতিক দল দাবি করেনি, জনগণের কোনো অংশ দাবি করেনি, বন্দরের সাথে যুক্ত যারা আছেন কেউ দাবি করেনি যেগুলো কোনো বিদেশি আমরা পাচ্ছি না, সুতরাং বিদেশি কোনো কোম্পানির কাছে এটাকে আপনারা লিজ দেন। এটা সুতরাং সরকার এবং বন্দরের সাথে একই সাথে আপনারা জানেন, এটার সাথে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নটাও ওতপ্রোতভাবে এর সাথে যুক্ত।